নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না করবো, এর জন্য তরকারিগুলো কেটে নিচ্ছি। সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর তরকারি কাটছিলাম, তখন মামুনি এই যে আপেল খেতে চাইলো। আগেই ভিজিয়ে রাখা ছিল। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে মামুনি কিন্তু এখনও স্কুল ড্রেস খুলেনি, দেখেই বুঝতে পারছেন। আর খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আপেলটা ভিজিয়ে রাখা ছিল লবণ দিয়ে। আর আমি এদিকে তরকারি কাটতে বসে পড়লাম। তো কিছুক্ষণ ভিজানোর পর প্রায় 15-20 মিনিটের মতো ভিজানো ছিল, তারপর ওকে কেটে দিলাম। স্কুল ড্রেসটাও এখনও খুলিনি, কারণ কেসে দিব, তাই জোর করে আর খুললাম না। খুলতে বলছি বারবার, তো এখনও খুলেনি। আর আমিও জোর করিনি, কারণ কেসে দিব তো। এদিকে রান্নাবান্নাগুলো শুরু করে দিলাম। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তারপরে ধনিয়া পাতা ভর্তা করব। ধনিয়া পাতাটা এখনও কিন্তু আমার রেডি করা হয়নি, রান্নার ফাঁকে ফাঁকে আর কি রেডি করে নিব। আর একটা ভাজা করব। তো আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সবজিটা উঠিয়ে দিব। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। আর এখানে কয়েক প্রকারের সবজি আছে, দেখেই বুঝতে পারছেন। সিম আছে, ওলকপি আছে, আর আলু আছে। একসাথে ভাজা করছি। ওলকপি কিন্তু আমার খুবই ফেভারিট। শুধু ওলকপি ভাজাও ভালো লাগে, আবার এরকম সিম আলু একটু ছোট ছোট করে কেটেছি, চিকন চিকন করে, দেখেই বুঝতে পারছেন। তারপর হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ভাজাটা করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা ভর্তা করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তারপরে ধনিয়া পাতাগুলো কিন্তু একটু ছোট সাইজ করে কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে তারপরে আমি এখন কড়াইতে সেই পেঁয়াজ মরিচ তারপরে রসুনের সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সাথে লবণ দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখন নামিয়ে তারপর ভর্তাটা শিলপাটাতে বেটে করে নিব। এই যে শিলপাটার উপর রেখে দিলাম। আর এদিকে আরেকটা তরকারি উঠিয়ে দেই, তার এটা একটু ঠান্ডা হতে থাকবে। তো মাছের মাথা কিন্তু আজকে রান্না করছি। রুই মাছের মাথা দিয়ে ফুলকপি, 2 পিস মাছ আর 2টা মাথা। এখন মাছের পিসগুলো ভেজে নিব। আর বন্ধুরা, আমি গত ভিডিওতে বলছিলাম শেষের দিকে যে আমরা কক্সবাজার ট্যুরে যাচ্ছি মামুনির বাবার অফিস থেকে। কখনো কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার পারমিশন থাকে না, তো এবার আছে। তার কারণ সবাই মিলে রিকোয়েস্ট করছে, পুরো টিম। তো যার কারণে হেড অফিসে রিকোয়েস্ট করছে ফ্যামিলি নেওয়ার জন্য। ওদের একটা টার্গেট তো থাকে প্রতি মাসে, তো এ সময়টাতেও থাকে বছর শেষে, তারপর ঈদের সময়টাতে। তো সেই টার্গেট যদি ফিল আপ করতে পারে তাহলে কক্সবাজার ট্যুরে যাবে। কোম্পানি থেকে কিন্তু এরকম নির্দেশনা আছে। এমনি তো পিকনিক আছে, সেটা আলাদা বিষয়, আর এটা আলাদা বিষয়। তো সেখানে সবাই রিকোয়েস্ট করছে যে এবার টার্গেট ফিল আপ করলে আমরা ফ্যামিলি নিয়ে যাব। তো সেই হিসেবে কিন্তু আমরা যাচ্ছি, কারণ টার্গেট ফিল আপ হয়ে গেছে। আর কক্সবাজার কিন্তু আগে কখনো যাওয়া হয়নি, এই প্রথম। মামুনির বাবা আগে গিয়েছে একবার, সে সময় তো ওইভাবে দেখাশোনা ওইভাবে করা হয় না, কারণ মিটিং থাকে বেশিরভাগ সময়, তো ওখানেই কাটাতে হয়, যার কারণে। তো এবার যাচ্ছে। আর মামুনি খুব কিন্তু আনন্দে আছে, কারণ ও বলছে যে ওর একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সবারই কিন্তু কম বেশি স্বপ্ন থাকে এক একটা জায়গা নিয়ে, যে এখানে যাব ঘুরতে, ওখানে যাব, বিশেষ বিশেষ কিছু স্থান। তো সেরকমই কক্সবাজারও একটা কিন্তু মানুষের যাওয়ার একটা ইচ্ছা থাকেই। তো আমাদেরও ছিল, এবার পূরণ হচ্ছে। সেজন্য কিছু কেনাকাটা করব, আজকেই করব বিকালবেলাতে। দুপুরে এই যে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর কি বিকালবেলা যাব। আর অলরেডি কিন্তু আমার সব রান্নাগুলো হয়ে গেছে, দেখুন। ওই পাশে আছে ভাজা, তারপরে ধনিয়া পাতা ভর্তা, আর আছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। 3টা তরকারি কিন্তু খুব মজার হয়েছিল খেতে। আর ধনিয়া পাতাটা কিন্তু আমরা তরকারিতে খাই না। আগে দেখেছেন আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন, কয়েকটা দিন আমি তরকারিতে দিয়েছিলাম, তবে খেতে পারছিলাম না আমরা।
যার কারণে এখন তরকারিতে টোটালি দেই না, এরকম ভর্তা করে খাই মাঝে মাঝে। আর যদি মুড়ি মাখাই তাহলে কিন্তু খাই, কারণ মুড়ি মাখানোর সাথে আমার ধনিয়া পাতা খেতে খুব ভালো লাগে। আর এই যে সন্ধ্যার পর মামুনির বাবা মাছ নিয়ে এসেছে, আর মামুনি বলেছিল খাবার আনতে, তো খাবার নিয়ে আসেনি ওর বাবা, তাই কান্না করছিল। তখন বললাম যে কান্না করো না, দেখো আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি, তোমার ফেভারিট একটা খাবার। তো বলছে যে কি খাবার কি খাবার দেখি। তো এসে দেখে যে আমি ডিম পোস্ট করছি, খুবই খুশি হয়েছে, কারণ ডিম পোস্ট মামুনির খুব পছন্দ। আর এদিকে দেখাচ্ছিলাম পান আর সুপারি নিয়ে এসেছে, তাই টেবিলে রেখেছি। ওদিকে শাক নিয়ে এসেছে, লাল শাক, তো সেটা এখনও পলির থেকে বের করা হয়নি। মামুনিকে এই ডিম পোস্টটা দিয়ে এসে তারপরে পলিটা খুলতে হবে, মাছগুলো যে নিয়ে এসেছে সেগুলো ধুয়ে রাখতে হবে, তারপরে বক্স করে ফ্রিজে রাখতে হবে। এখন আমি মামুনিকে এটা দিতে যাচ্ছি, এটা ওকে দিয়ে তারপরে আর কি অন্য সব কাজবাজগুলো করব। তো এই যে মামুনি এটা নিয়ে কিন্তু বেডের পরেই চলে যাচ্ছিলো, তাই আমি দিলাম না। এখানে আবার খাটের এই যে সামনে যে জায়গাটা আছে না, এখানে দিয়ে গেলাম, ও এখানেই বসে খেয়ে নিবে। আর ওদিকে ফোন দেখছিল, ওর বাবা এসেছে কেবলমাত্রই, তো বাবা আসলে কিন্তু ফোনটা হাতে নিয়ে নেয়। 5 মিনিট দেখার পরপরই কিন্তু সাথে সাথে আমি নিয়ে নেই। এই যে এখন আমি নিয়েছি, দেখতেই পেয়েছেন। তারপরে ও ডিম পোস্টটা খেয়ে নিল। আর এদিকে আমি মাছের পিসগুলো সব ধুয়ে বক্স করলাম, এখন ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু ফ্রিজে বক্স করেই সবসময় মাছ রাখি, যার কারণে আমার ফ্রিজ সবসময় পরিষ্কার থাকে। দেখুন নিচে একটা করে পেপার আছে, তার উপরে কিন্তু বক্স দেওয়া আছে। এই যে পলিতে করে গাদাগাদি করে সবাই রাখে অনেকগুলো মাছ, যারা অনেক মাছ নিয়ে আসে বক্সে করে রাখলে কিন্তু জায়গাতে আর কি হবে না, যার কারণে পলিতে রাখে। আবার অনেকে কিন্তু এমনি বক্সে রাখে না, পলিতে করেই রাখে। তো পলিতে রাখলে কি পরিমাণ ময়লা, রক্ত, মাছের যে টুকটাক রক্তগুলো বের হয়, সেগুলো কিন্তু ফ্রিজ আর কি কেমন একটা হয়ে যায়, তারপরে গন্ধও বেশি হয় ফ্রিজের ভিতরে। আর এরকম যদি বক্স করে রাখি তা ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে, আর ভালোও লাগে নিজেদের কাছে, তাই না? আর এদিকে দেখুন সব জিনিস কিন্তু এলোমেলো হয়ে আছে, এভাবেই স্কুলে যাচ্ছি। তো স্কুল থেকে এসে তারপরে গুছাতে হবে, কারণ যাওয়ার সময় একটু এলোমেলো হয়ে যায়। মামুনির ব্যাগের থেকে কয়েকটা বই খাতা বের করে রাখলাম। আর এখন না মামুনিদের মাঠে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে খেলাধুলার। তো খেলাধুলার আগে কিন্তু মানে শুরু হওয়ার আগে সমাবেশ হয়, সেখানে এই যে এখন পিটি করছে মামুনিরা, তখন একটু ভিডিও করেছিলাম। আর এই মাঠটা কিন্তু অনেক বড়, মামুনিদের স্কুলের এ পাশটাতে আছে আমাদের সাভার থানা স্ট্যান্ড, তেলের পাম্পের পাশে যে একটা বড় মাঠ, সেখানে আর কি এটা হচ্ছে। বিশাল জায়গা, মেইন রোডের কাছে। আর স্যাররা ম্যাডামরা কিন্তু বিভিন্ন জায়গাতে জায়গাতে আছে, দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, লাইনের মধ্যখানে ম্যাডামরা আছে। তারপরে এ পাশে স্যাররা আছে, স্কুলেও আছে স্যাররা অনেকে, সবাই তো এখানে আসেনি। আর বিকালবেলা এই যে কেনাকাটা করলাম কিছু, বললামই তো আমি আগে যে আজকে কিছু কেনাকাটা করব। তো আমার জন্য এই যে 2টা 3 পিস নিয়েছি, এটা হচ্ছে সুতি কাপড়ের, তবে 3 পিসটা কিন্তু অনেক অনেক ভালো, দেখে বুঝতে পারছেন হয়তো। আর ভিতরে এই যে কাজগুলো কিন্তু ভিতরে করা। আরেকটা জর্জেট কাপড়ের নিয়েছি, প্রিমিয়াম জর্জেট, সেটাও কিন্তু অনেক সুন্দর, আমারও পছন্দের। আর এখানে আছে মামুনির জামা কাপড়গুলো, পেস্ট কালারের মতো, ওইটা হচ্ছে পেস্ট কালার না, আকাশি কালার, এটা হচ্ছে টপ, এই যে। আর নিচে আছে 2টা স্টিচের প্যান্ট, লম্বা যে স্টিচের প্যান্টগুলা। এটা আছে একটা ফ্রক, ফ্রকটা কিন্তু অনেক সুন্দর। এ পাশটাতে মানে ফ্রকের নিচের পাটটা কিন্তু অনেকটাই চওড়া, এই যে এপাশে আমি যে হাত দিয়ে দেখাচ্ছি যে জায়গাটা প্রায় কতটা চওড়া দেখেই বুঝতে পারছেন। সুতি কাপড়ের জামা নিয়েছি মামুনির জন্য, সব সময় তো পার্টি ড্রেসগুলো নেওয়া হয়, তো ওই ড্রেসগুলো কিন্তু 2-1বার পরার পরে আর পরা যায় না, কারণ নেট কাপড়ের হয়তো সেরকম ভালো থাকে না। তো এবার সুতি কাপড়ের নিয়েছি, ড্রেসটাও খুব সুন্দর। এর সাথে আরও একটা জামা নিয়েছি, প্রথমেই দেখেছেন, সেটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে আমার জর্জেট কাপড়ের যে 3 পিসটা, এটা। বন্ধুরা, আমাদের শপিং দেখাতে দেখাতে প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকবো। প্লিজ বন্ধুরা সবাই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন। আর এদিকে দেখুন, জুতাগুলো কিন্তু বাসায় এসে পরে পরে দেখলাম তারপরে এটা হচ্ছে আমার কেয়ার্স। তো এই যে ফিতাগুলো ওখান থেকে বেরিয়ে গেছে, কারণ এটা নিয়ে এতক্ষণ অনেক হচ্ছিলো আর কি, মানে পরছিলাম, বের করছিলাম, একটু টাইট টাইট মতো হয়েছে। আর এদিকে মামুনির জুতাগুলো এই পাশে আছে কেয়ার্স মামুনির, আর এমনি জুতা আছে, তারপরে ওয়াটারপ্রুফ একটা জুতা আছে। তো মামুনি একটু এই যে জামাগুলো পরছিল, দেখুন কত সুন্দর জামাটা, সুতি কাপড়ের হলেও কিন্তু ফুল বডিতে কাজ করা, যার কারণে খুব সুন্দর লাগছে। আর আরেকটা জামা একটু পরেই পরবে। মামুনির বাবারটা কিন্তু পরের দিন কেনাকাটা হবে, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। বন্ধুরা আমাদের ড্রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এই যে আরেকটা ড্রেস, এটাও কিন্তু খুব সুন্দর, আমার কাছে তো ভালোই লাগছে। আর ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।